অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল। আপনার কাছে কি তাই মনে হয়? আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয়। এজন্য ইউরোপ এবং পৃথিবীর 90টিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত। যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে, কিছু রাজ্যে নেই। ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত, যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায়নি। মাত্র 55টি দেশে মৃত্যুদণ্ড চালু আছে, তার মধ্যে বেশিরভাগ দেশে মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আচ্ছা, আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন। আমি দুটি ভাষ্য পেয়েছি। ফজলু ভাই আমাকে মানে কারেকশন করে দিতে পারেন। একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। আরেকটি তথ্য পেয়েছি, একজন মাত্র নারীর কার্যকর হয়েছে। কোনটা সঠিক আমি জানি না। তো সুতরাং নারী প্রধানমন্ত্রী নারীর বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু সেটা কার্যকর হয়নি। আপিলে উচ্চ আদালতে সেটি যে কোনোভাবে মাফ হয়ে গেছে, অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তো সুতরাং একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা, মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ। নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকে এই রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন, নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে? হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু একটা জিনিস, ইতিহাস তার গতিপথে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই। কোনো ইতিহাস 100 বছর পর্যন্ত মীর জাফরের পথে বাংলাদেশ চলছে। সেই লর্ড ক্লাইভ থেকে ধরে লর্ড কর্নওয়ালিস থেকে ধরে একেবারে শেষ পর্যন্ত 100 বছর। কিন্তু 1857 সনে আইসেই বলছে মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমী। ইতিহাস বদলে গেছে। ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে 93 বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে। শুক্রবারে কি পড়ে? খুতবা পড়ছে, আর সুলতান ও জিল্লুল্লাহ, সুলতান আর এই এরা হইল হাসিমিরা হইল অভিশপ্ত, মানে আমার নবীর বংশ। এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইল আর সুলতান ও জিল্লুল্লাহ আর নবীর বংশ, ইমাম হুসেনরা অভিশপ্ত? কাজে ইতিহাস একই পথে থাকে না। ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য। যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে। শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি 15 বছর কাজটা ভালো করিনি। আর ওই যে ফাঁসির কথা বলেন, আমার 3 জন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনেই নমিনেশন পাইছে, এবং নমিনেশন পাই এমপি হইলে দুইজনেই মন্ত্রী হইব। এটা হলো পরিবেশের উপরে নির্ভর করে। হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ এভরিথিং। হাওয়া বদল হতে পারে এমন সম্ভাবনা দেখছেন। ইংরেজিতে একটা কথা আছে, ভিক্টরি হ্যাজ সো মেনি ফাদার্স, ডিফিট ইজ অরফেন। জয়ের অনেক বাপ আছে, পরাজয় হলো এতিম। যদি কোনো সময় ভিক্টরি আসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের, তখন দেখবেন কোনো কিছুই নাই।